হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুফিয়ান স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের পর্বে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব, যেটা হচ্ছে তোমার হচ্ছে পরীক্ষার মধ্যে সবথেকে বেশি থাকে, যে দ্বারা সি প্রোগ্রাম। তুমি যদি একটা দ্বারা সি প্রোগ্রাম পারো তাহলে কিন্তু এই যে সব পারবা। জাস্ট একটা প্রোগ্রাম পারলে তুমি কিন্তু সবগুলো পারবা। এই জন্য আমরা তিনটে একসাথে করবো। ওকে, তো দেখো এখানে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, মাথায় রাখবে তিনটার কিন্তু আনসার একই হবে, বাট নিয়ম ভিন্ন। ধরো তোমাকে যদি একটা এক্সাম্পল দেই এরকম, ধরো তুমি হচ্ছে একটা পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাবা। এখন তুমি এডমিট নাও নাই, তোমাকে প্রথম জন ধরো এরকম করলো, তোমার হচ্ছে মেইন গেট যখন গেছো, মেইন গেটে দেখছে তোমার হচ্ছে এডমিট আছে কিনা, এডমিট কার্ড নাই, বের করে দিচ্ছে। এবার ধরো সেকেন্ড জন, সে কি করছে, মেইন গেট ক্রস হইয়া রুমের মধ্যে ঢুকবো, রুমে ঢোকার সময় তোমার চেক করছে, দেখে ওর কাছে এডমিট কার্ড নাই, ওকে বের করে দিছে। এবার ধরো থার্ড জন, সে হচ্ছে ধরো পরীক্ষার হলে ঢুকলো, পরীক্ষার ইয়াতে বসলো, কিন্তু স্যার যখন সিগনেচার নিতে আসছে তখন দেখছে তার কি এডমিট কার্ড নাই, তখন তারও বের করে দিচ্ছে। তার মানে তিনজনের রেজাল্টে কিন্তু সেম সেম। এটার ক্ষেত্রে তোমার হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপের ক্ষেত্রে তিনটার আনসার কিন্তু একই হবে। ঠিক আছে, তো দেখো, তো তিনটা নিয়ম হচ্ছে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। দেখো তিনটা কিন্তু একই কথা, মানে বাট একটু ঘুরিয়ে দাও আর কি। দেখো তাহলে, দেখো প্রথম ফর লুপের ক্ষেত্রে নিয়মটা কি, দেখো প্রথম ফর লিখতে হবে, তারপর তোমার হচ্ছে ইনিশিয়াল ভ্যালু মানে যেখান থেকে শুরু হয়, তারপর হচ্ছে কন্ডিশন মানে শর্ত, তারপর বাড়তেছে না কমতেছে মানে ইনক্রিমেন্ট না ডিক্রিমেন্ট। আচ্ছা, তারপর কি লিখতে হবে আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু করে, তারপর হচ্ছে কি করতে হবে লুপ বডি, তারপর সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ। সেম এটার ক্ষেত্রে দেখো হোয়াইল লুপের ক্ষেত্রে তোমার প্রথমে ইনিশিয়ালাইজেশন মানে প্রথম হচ্ছে ইনিশিয়াল ভ্যালু লিখতে হবে, তারপর তোমার হচ্ছে হোয়াইলের ভিতরে কি হবে তোমার কন্ডিশনটা মানে শর্তটা, তারপর তোমার হচ্ছে কি হবে তোমার হচ্ছে লুপ বডি সেমিকোলন হবে, তারপর হবে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। সেম এটার ক্ষেত্রে দেখো প্রথম ইনিশিয়ালাইজেশন, তারপর ডু, তারপর লুপ বডি, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, তারপর তোমার হচ্ছে কি হবে হোয়াইল কন্ডিশন, কিন্তু এর পরে কি আছে তোমার, এরপরে তোমার সেমিকোলন আছে। দেখো এটার ক্ষেত্রে সবগুলো একসাথে, এটার ক্ষেত্রে তোমার প্রথমে কন্ডিশন চেক করছে, এটার ক্ষেত্রে দেখো লাস্টে কন্ডিশন চেক করছে। আচ্ছা, এখন তাহলে আমরা হচ্ছে প্রোগ্রামের মধ্যে যাই। দেখো আমরা প্রথমে হচ্ছে একটা প্রোগ্রাম লিখি, প্রোগ্রামটা ধরো যদি লিখি, ধরো প্রোগ্রামটা লিখলাম এরকম, ধরো 2+4+6 এরকম ডট ডট ডট, ধরো হচ্ছে প্লাস, ধরো বললাম n, বললাম ধারার যোগফল, যোগফল বলো গুণফল বলো সব পারবো, সমস্যা নাই। দেখো ধারার যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম, নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো, দেখো সি প্রোগ্রাম লিখো। এখন দেখো তুমি যদি হচ্ছে ধরো একটা প্রোগ্রাম পারো তুমি কিন্তু সবগুলা পারবা। তো দেখো, তো এখানে দেখো আমরা যদি হচ্ছে এটার জন্য হচ্ছে সি প্রোগ্রাম করি, এটার জন্য তো প্রথমে আমরা কি জানি, প্রথমে কি লিখতে হয়, হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, এটা সবাই জানো, আমাদের এটুকু লিখতে হয় হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ। আচ্ছা, তারপর দেখো আমরা কি লিখবো, এখানে এখানে লিখবো হচ্ছে মেইন ফাংশন, মেইন ফাংশন, তারপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু। আচ্ছা, এখন এই ধারার ক্ষেত্রে সবসময় তোমরা যে পয়েন্টটা মাথায় রাখবা, যে কোথা থেকে শুরু হয়েছে। দেখো এখানে শুরু হয়েছে কত থেকে, 2 থেকে, তার মানে যেখান থেকে শুরু হয় খেয়াল রাখবা, যেখান থেকে শুরু হয় এটাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু, তার মানে আই, আই এর ভ্যালু কত এখানে 2। যদি এখানে 50 থেকে শুরু হইতো তাহলে আই এর ভ্যালু 50, যদি এখানে 500 থেকে শুরু হইতো আই এর ভ্যালু 500। তার মানে মাথায় রাখবা যেখান থেকে শুরু হয় এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, ধরো আই। এখন তো এই যে ইনিশিয়াল ভ্যালুটা প্রত্যেকবার কত করে বাড়তেছে, 2 করে বাড়তেছে। তারপরে এখানে কি লিখবে, i সমান i প্লাস কত 2, যদি এখানে 10 করে বাড়তো i সমান i প্লাস 10, 20 করে বাড়লে i সমান i প্লাস কত 20। তাহলে দেখো এখানে ইনিশিয়াল ভ্যালু 2, এখানে ইনিশিয়াল ভ্যালুটা প্রত্যেকবার বাড়তেছে কত করে, 2 করে, মানে ইনক্রিমেন্ট i সমান i প্লাস 2। আচ্ছা, তারপরে দেখো একটু খেয়াল করো, যদি হচ্ছে তোমরা যে পয়েন্টটা মাথায় রাখো, খুবই সিম্পল ব্যাপার, যদি এখানে যোগ চিহ্ন থাকে, ধরো কি যোগ করতে বলছো না, যদি এখানে যোগ চিহ্ন থাকে তাহলে হচ্ছে মাথা রাখবা যে যোগের ক্ষেত্রে সামের ভ্যালু হচ্ছে 0। যদি এখানে গুণ থাকতো, ধরো ধারা গুণফল বলতো, তাহলে মাথা রাখবা সামের ভ্যালু কত হবে 1, তাহলে যোগ বললে কত তোমার 0, গুণ বললে কত তোমার 1, এই দুটো পয়েন্ট মাথা রাখবা। যদি তোমাকে হচ্ছে ধারা যোগফল বলে, তাহলে যদি এখানে যোগ দেখো তাহলে সামের ভ্যালু কত হবে তোমার 0, যদি এখানে গুণ থাকে তাহলে সামের ভ্যালু কত হবে 1। আচ্ছা, তারপর দেখো এই যে প্রত্যেকবার হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা কি করবে, প্রত্যেকবার তোমার হচ্ছে কার সাথে যোগ হবে, সামের সাথে যোগ হবে। তাহলে হচ্ছে আমরা কি লিখবো এটার ক্ষেত্রে, যে তোমার হচ্ছে সাম সমান সাম যোগ আই। ওকে, আচ্ছা তারপরে দেখো আরেকটা পয়েন্ট, তোমরা হচ্ছে খুবই সিম্পল পয়েন্ট, তোমরা যখন দেখবে ছোট থেকে বড় দিকে যাইতেছে, ধরো এখানে 2 4 6, তার মানে ছোট থেকে বড় দিকে যাইতেছে, যখন দেখবে ছোট থেকে বড় দিকে যাচ্ছে তখন হচ্ছে হবে লেস দেন, যখন দেখবে হচ্ছে বড় থেকে ছোট দিকে যাইতেছে তখন হবে গ্রেটার দেন।
দেখো এখানে ছোট থেকে বড় দিকে যাইতেছে, তার মানে এটার ক্ষেত্রে আমাদের কি হবে, i লেস দেন ইকুয়াল কত হবে, i লেস দেন ইকুয়াল n। ধরো এখানে n না থেকে 500 থাকতো, i লেস দেন ইকুয়াল 500, n না থেকে 1000 থাকতো, i লেস দেন ইকুয়াল কত 1000। ওকে, আচ্ছা তাহলে দেখো এখন আমরা হচ্ছে প্রোগ্রামে যাই। তো দেখো আমরা হচ্ছে প্রথম কি লিখবো, যে প্রথম হচ্ছে ইন্টিজার। ইন্টিজার হিসেবে আমরা কি লিখবো, যে এখানে কি ভেরিয়েবল গুলো নিতে হবে, i নিতে হবে, ধর i আছে, তারপর n আছে, মাথা রাখবে যেটা অজানা মান এটাই ইনপুট। দেখো এখন অজানা মান কি n, তাহলে দেখো এখানে কি লিখতে হবে n। আচ্ছা তারপর দেখো যদি এটা যোগ হইতেছে তাহলে এই জন্য আমরা কি নিতে হবে, সাম সমান সমান কত 0। যদি এখানে গুণ হইতো তাহলে আমরা লিখতাম সাম সমান সমান কত 1। আচ্ছা তাহলে দেখো আমরা প্রিন্টএফ, তারপর আমাদের প্রিন্টএফ নিতে হবে কেন, যেহেতু হচ্ছে এখানে একটা সংখ্যা দিতে হবে, তার মানে আমাদের প্রদর্শন করতে হবে, বলে দিতে হবে যে ইন্টার নাম্বার, ইন্টার দা নাম্বার, মানে হচ্ছে একটা সংখ্যা নেন, মানে এটা হচ্ছে প্রদর্শন করে বলতে হবে, যে দেখাইতে হবে স্ক্যানে যে হ্যাঁ আপনি এটা লেখেন। আর যদি এটা না লেখে তাও হবে, সমস্যা নেই। তো প্রিন্টএফ ফাংশন আমরা এখানে কি লিখবো, ইন্টার ইন্টার নাম্বার, ইন্টার নাম্বার। আচ্ছা এবার এই যে সংখ্যাটা, সংখ্যার একটা সংখ্যা দিতে হবে, বলছে আমারে যে একটা সংখ্যা দেন ইন্টার নাম্বার, এটা কোথা থেকে দিব, এটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে দিব। মাথা রাখবা প্রদর্শন করার জন্য হচ্ছে প্রিন্টএফ ইউজ করা হয়, আর ইনপুট দেওয়ার জন্য হচ্ছে স্ক্যানএফ ইউজ করা হয়। আর ইনপুট আমরা কোথা থেকে দেই, ইনপুট হচ্ছে আমরা কিবোর্ড থেকে দেই। তাহলে এখানে আমরা কি লিখবো, যে স্ক্যানএফ পার্সেন্টেজ ডি। কেন পার্সেন্টেজ ডি, কারণ এখানে ইন্টিজার লিখলে এখানে পার্সেন্টেজ ডি, এখানে ফ্লোট লিখলে এখানে পার্সেন্টেজ এফ, এখানে যদি ক্যারেক্টার লিখতাম পার্সেন্টেজ সি। দেখো তাহলে এখানে কি লিখতে হবে, অ্যাড্রেস অফ, তোমার হচ্ছে কি অ্যাড্রেস অফ এন, অ্যাড্রেস অফ এন। আচ্ছা তাহলে দেখো এতটুকু পর্যন্ত একটু খেয়াল করো, তোমাকে যদি হচ্ছে ধরো তোমার এত ধারা যোগফলের জন্য যদি সেফরং বলে, যদি তোমার ফর লুপ দিয়ে করতে বলে তাহলে হচ্ছে এটা নিয়ে করতে হবে, এটা দিয়া। যদি হোয়াইল লুপ বলে তাহলে হচ্ছে এটা দিয়ে করতে হবে, যদি ডুয়াল লুপ বলে তাহলে এটা দিয়ে করতে হবে। তো দেখো এই এতটুকু পর্যন্ত তোমাকে যদি বলে ফর লুপ দিয়ে বলো, হোয়াইল লুপ দিয়ে বলো, ডুয়াল লুপ দিয়ে বলো, এতটুকু পর্যন্ত কিন্তু তোমার হচ্ছে সব জায়গায় কি হবে, তোমার সেম, মানে এখানে কি হবে, এখানে সেম, মানে এতটুকু পর্যন্ত আমাদের লিখতে হবে, এতটুকু পর্যন্ত আমাদের কি লিখতে হবে, ফর লুপ বলো, হোয়াইল লুপ বলো, ডুয়াল লুপ বলো, এতটুকু পর্যন্ত আমাদের কি লিখতেই হবে। ওকে, এতটুকু পর্যন্ত আমাদের সব জায়গায় সেম থাকবে। আচ্ছা এখন দেখো তাহলে এখানে যা আছে এখানেও তা, এখানেও কি হবে তোমার তা হবে। এখন তাহলে দেখো যেহেতু আমরা প্রথম করবো ফর লুপ দিয়া, তো প্রথম ধরো ফর, দেখো ফর, ফর এখানে প্রথম কি আছে, ইনিশিয়াল ভ্যালু, মানে কোথা থেকে শুরু হয়েছে, তাহলে আই এর ভ্যালু এখানে কত থেকে শুরু হয়েছে, 2 থেকে, এখানে 500 থেকে শুরু হলে এখানে আমরা কি লিখতা 500, তাহলে আই এর ভ্যালু কত 2। আচ্ছা তারপর দেখো এরপর হচ্ছে কি আছে তোমার হচ্ছে কন্ডিশন, মানে শর্ত, শর্তটা কি, যখন দেখবা ছোট থেকে বড় দিকে যাইতেছে তখন হবে লেস দেন, এজন্য এখানে কি হবে, আই লেস দেন ইকুয়াল কত হবে এন, মানে আই এর ভ্যালু এন থেকে ছোট অথবা এন এর সমান, কতক্ষণ পর্যন্ত যোগ হবে, যতক্ষণ না আই এর ভ্যালু এন থেকে ছোট অথবা এন এর ভ্যালু এন এর সমান হইতেছে। আচ্ছা তারপর দেখো কি, তারপর কি আছে দেখো তো, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, এখানে কি হচ্ছে বাড়তেছে না, কত করে বাড়তেছে 2 করা, তার মানে এখানে কি লিখবো, আই সমান আই প্লাস কত 2, পরে সেমিকোলন নাই। আচ্ছা আশা করি এতটুকু বুঝছো। আচ্ছা এখন দেখো তারপর কি আছে সেকেন্ড ব্র্যাকেট, তারপর লুপ বডি। আচ্ছা তুমি যদি সেকেন্ড ব্র্যাকেট না দাও তাও হবে, তাহলে এখানে তাহলে কি হবে, তোমার লুপ বডির মধ্যে কি হবে, এটা হবে, এটা সাম সমান সাম যোগ আই, মানে আই প্রত্যেকবার হচ্ছে দেখো সামের সাথে কে যোগ হইতেছে, ইনিশিয়াল ভ্যালুতে প্রত্যেকবার যোগ হইতেছে, কারণ যোগ যখন করি তখন আমাদের কাছে থাকে কত শূন্য। ধরো হচ্ছে একটা ঝুড়ি, তুমি হচ্ছে ধরো এখান থেকে একটা ঝুড়ির মধ্যে তুমি হচ্ছে আম লইবা, তুমি আর মানে গত ক্লাসে বুঝাইছি অ্যালগরিদম ফ্লোচার্টের ক্ষেত্রে, একটা ঝুড়ির মধ্যে ধরো আম লইবা, ধর এখানে আম আছে, ঝুড়িটা ধরো এখানে অনেকগুলো আম আছে, তো ঝুড়িটা প্রথম অবস্থা কত থাকে শূন্য, তার মানে এখানে যোগ করে শূন্য, তুমি ধরো প্রত্যেকবার কটা করে আমরা দিচ্ছি 2টা করে, তাহলে প্রথমে 2টা আম লইছো তখন হচ্ছে 0 লাগে 2 যোগ হইব, এজন্য মাথা রাখবে সামের বলে কত 0, আর প্রত্যেকবার যোগ করতেছে কি এই যে 2টা করে লইলে আবার এখানে 2 এর পরে 4 হবে, তার মানে হচ্ছে ঝুড়ি, আর ঝুড়ি মানে কি সাম। দেখো তাহলে এখানে কি লাগবে, সাম সমান সাম যোগ আই, যোগ হয়ে কার মধ্যে থাকবে, এটার মধ্যে থাকবো, তাহলে এখানে আমরা কি করতে হবে, রেজাল্টটা প্রিন্ট করতে হবে, প্রিন্ট পার্সেন্টেজ ডি, এখানে কি লিখবো আমরা সাম। ওকে, তারপর হচ্ছে আমাদের কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ দিতে হবে। আচ্ছা এখন দেখো এটা হচ্ছে ফর লুপ বলে এই নিয়মে। এখন যদি তোমাকে ধরো এই প্রোগ্রামটাই তোমার হচ্ছে বলতো হোয়াইল লুপ দিয়ে করো, তাহলে হোয়াইল লুপ দিয়ে করলে কিভাবে করতে হবে, দেখো তোমার মাথার উপর আছে, তোমার হচ্ছে এগুলা কিন্তু উদ্দীপক কিন্তু তোমার এরকম থাকে, একটা ফর লুপ দেওয়া আছে উদ্দীপক এটাই দিয়ে তোমার বলবো এটা হোয়াইল লুপ দিয়ে করো, এটা ডুয়াল লুপ দিয়ে করো, তার মানে শুধু কোডটা চেঞ্জ হবে, বুঝছো, নিয়ম জানতে হবে, নিয়মগুলো জানতে হবে। কিন্তু দেখো এখন তোমাকে যদি এটা হোয়াইল লুপ দিয়ে করতে বলতেছে, এটা দ্বারা যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখে হোয়াইল লুপের মাধ্যমে, তাহলে এখানে কি হবে, দেখো এই স্ক্যান এফ পর্যন্ত এখানে যা আছে দেখো এতটুকু, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এখানে যা আছে এখানে তা, এখানেও কি হবে তোমার তা হবে, বাট চেঞ্জটা কোন জায়গায়, দেখো চেঞ্জ হচ্ছে এই যে এটার পরে, আমি হচ্ছে এখানে জায়গা কম এই জন্য চাপাই নেই, ধরো এই যে চেঞ্জ হবে এই জায়গায়, দেখো দেখো চেঞ্জ হবে এই জায়গায়,
যে প্রথম হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়ালাইজেশন, এই দুটো পর্যন্ত ঠিক থাকবে, অ্যাড্রেসের পর্যন্ত এখন যা আছে তা লিখবে এখানে। লেখার পর প্রথম হচ্ছে কি হলো ইনিশিয়ালাইজেশন মানে ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু এখানে কত 2 থেকে শুরু হয়েছে, তাহলে কি লিখবে i সমান সমান কত 2। তারপর কি আছে হোয়াইল, ধরো হোয়াইল লিখবা হোয়াইল। তারপর কি আছে কন্ডিশন মানে শর্ত, শর্তটা কি হবে যে i লেস দ্যান ইকুয়াল কত n, এরপর সেমিকোলন নাই। আচ্ছা তারপর কি আছে তোমার একটা সেকেন্ড ব্র্যাকেট, তারপর লুপ বডি, লুপ বডি মানে কি ওই সাম সমান সাম যোগ i, সাম সমান সাম যোগ i। তারপর দেখো তোমার কি আছে তো ইনক্রিমেন্ট না ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট তার মানে কত করে 2 করে i সমান i প্লাস কত 2, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, তারপর হচ্ছে এই যেটা যা আছে তাদের printf পার্সেন্টেজ d, তারপর তোমার হচ্ছে কি সাম। দেখো কত ইজি, তুমি যদি পারো পার্সেন্টেজ d সাম। ওকে, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এটা হচ্ছে তোমার হচ্ছে হোয়াইল লুপ বলে এই নিয়ম। দেখো জাস্ট একটু ডিফারেন্স, এদুরুক লেখি তুমি 4 নাম্বার পাইবা। আচ্ছা এখন দেখো সেম প্রোগ্রামটা যদি তোমার এই প্রোগ্রামটা যদি আবার বলা যায় ডু হোয়াইল লুপ দিয়ে করো, তাহলে দেখো কি হবে, কোন জায়গায় চেঞ্জ হবে। দেখো ডু হোয়াইল লুপ দিয়ে করলে প্রথম হচ্ছে তোমার হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, দেখো প্রথম এটা ক্ষেত্রে কি ইনিশিয়ালাইজেশন মানে আই এর ভ্যালু কত তোমার 2, দেখো আই এর ভ্যালু কত 2। আচ্ছা তারপর কি দেখো ডু, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু, তারপর লুপ বডি মানে কি হবে এখানে সাম সমান সাম যোগ কত i, i এর ভ্যালু কত করে বাড়তেছে, i এর ভ্যালু বাড়তেছে তোমার হচ্ছে কত করে 2 করে i সমান i প্লাস কত 2, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর হোয়াইল মানে কি কন্ডিশন, the কন্ডিশনটা কি i লেস দ্যান ইকুয়াল কত n, তারপর এই হোয়াইল এর পরে কিন্তু সেমিকোলন আছে, তারপর সেম আগের মতো এখানে কি লিখবে printf যে পার্সেন্টেজ d, এখানে কি হবে সাম। দেখো তুমি যদি একটা নিয়ম পড়ো তাহলে কিন্তু সবগুলা পারতেছো। ওকে, এখন দেখো এটা হচ্ছে ফর লুপ, এটা হোয়াইল লুপ, এটা হচ্ছে ডু হোয়াইল লুপ। ধরো এখানের মধ্যে আমরা আরেকটা প্রোগ্রাম করাই, কেন বলছি সবগুলো সেম, একটা ভালো সবগুলো পারবো। ধরো তোমাকে আমি এখন এরকম দিলাম, ধরো এখানে দিলাম হচ্ছে এরকম, ধরো হচ্ছে 10 20 30, ধরো 40, এখানে n পর্যন্ত। তো দেখো এখানে তো প্রথম এদের উপরে ঠিক আছে, দেখো i ঠিক আছে, n ঠিক আছে, সাম সমান সমান 0 ঠিক আছে, এটা যোগ হইছে, এদের উপরে কিন্তু ঠিক আছে। তাহলে সেম দেবে কোন জায়গায়, দেখো এই জায়গায় ফর লুপ দিয়ে বললে i এর ভ্যালু এখন কত 10, i এর ভ্যালু কত এখানে 10, শর্তটা কি n পর্যন্ত আছে যেহেতু, তাহলে i লেস দ্যান ইকুয়াল কত হবে n। তারপর তোমার এখানে কি হবে i সমান i প্লাস কত 2, এখানে 2 হবে না, এখানে 10 হবে, 10 কারণ 10 করে বাড়তেছে, তাহলে i সমান i প্লাস কত হবে 10। এই জায়গায় কিন্তু ঠিক থাকবে, সাম সমান সাম যোগ i, এটাও ঠিক আছে। ওকে দেখো চেঞ্জ একটু সেম, এটার ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালু i এর ভ্যালু কত হবে তোমার 10 থেকে শুরু হইছে, শর্ত ঠিক আছে। এই জায়গায় হবে i সমান i প্লাস কত 10। ওকে সেম এখানেও দেখো এখানে কি হবে তোমার 10, আর তোমার হচ্ছে এই জায়গায় কি হবে তোমার 10 কারণ 10 করে বাড়তেছে, আর এটা ঠিক আছে। দেখো তুমি নিয়ম পারো তাহলে একবার ইজি। আর শর্ত কেন চেঞ্জ হবে না, যখন ছোট থেকে বড় দিকে যায় তখন কিন্তু শর্ত ঠিকই থাকে, সেম থাকবে। ছোট থেকে বড় দিকে গেলে কি হবে তোমার লেস দেন। আচ্ছা ধরো এখন ধরো আমি হচ্ছে একটা আরেকটা দিই, ধরো এরকম প্রশ্ন একটু বুঝো আগে। ধরো বললাম এখানে ধরো হচ্ছে 200, তারপর দিলাম হচ্ছে 195 190 এরকম ডট ডট ডট, ধরো হচ্ছে ডট ডট দিলাম হচ্ছে এরকম, ধর n মানে ডট ডট কি দিলাম n, ধারার যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখো, ধারার যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখো। তাহলে একটু খেয়াল করো এখানে এটার ক্ষেত্রে আমাদের দেখো এখানেও ইনিশিয়াল ভ্যালু i ঠিক আছে, মানে i নিতে হবে n নিতে হবে, কারণ n আজ দিছি, যেহেতু যোগ চিহ্ন সামার বলে 0, এটা ঠিক আছে। তারপর আমাদের প্রিন্টএফ নিতে হবে, স্ক্যানএফ নিতে হবে, কারণ এখানে n যেহেতু আছে প্রিন্টএফ নিতে হবে, স্ক্যানএফ নিতে হবে। আচ্ছা এখন দেখো তাহলে সেন্স কোন জায়গায়, দেখো তো ফরের মধ্যে কি করতে হবে, ইনিশিয়াল ভ্যালু মানে দেখো এবার শুরু হয়েছে কত থেকে, ইনিশিয়াল ভ্যালু শুরু হয়েছে কত থেকে 200, তার মানে i এর ভ্যালু এখানে কত হবে 200, i ইকুয়াল কত হবে এখানে 200। আচ্ছা দেখো i এর ভ্যালু কত হবে 200। এবার দেখো এটা বড় থেকে ছোট দিকে যাইতেছে, যদি আমরা কি জানি ছোট থেকে বড় দিকে হলে লেস দেন, আর যদি বড় থেকে ছোট দিকে যায়, দেখো বড় থেকে ছোট 200 195, তখন হবে কি তোমার গ্রেটার দেন, কি হবে গ্রেটার দেন ইকুয়াল n। আচ্ছা তারপর দেখো মানে i বলে n থেকে বড় অথবা n এর সমান। এখন দেখো এটা কি ইনক্রিমেন্ট হইতেছে না ডিক্রিমেন্ট, এটা ডিক্রিমেন্ট হইতেছে, তার মানে এখানে কি লিখব কত করে ডিক্রিমেন্ট পাস করে, তার মানে এখানে কি লিখতে হবে i সমান i মাইনাস 5, i সমান i মাইনাস 5 দাও, i সমান i মাইনাস 5। আচ্ছা তাই i সমান i মাইনাস 5। আচ্ছা তারপর দেখো এখানে কি হবে তোমার সাম সমান সাম যোগ i, এটাও ঠিক আছে, যেহেতু যোগ চিহ্ন এটাও ঠিক আছে। দেখো কত ইজি। এই জায়গায় কি হবে দেখো ইনিশিয়াল ভ্যালু, এবার i এর ভ্যালু কত হবে 200, তারপর এখানে কি হবে তোমার হচ্ছে যেহেতু বড় থেকে ছোট দিকে যাইতেছে, তাহলে এখানে হবে গ্রেটার দেন,
আচ্ছা তারপরে এখানে কি হবে মাইনাস, কারণ কমতেছে, i মাইনাস কত হবে 5, এটাও ঠিক আছে। আচ্ছা এখানে কি হবে তোমার হচ্ছে দেখো, এখানে হবে তোমার হচ্ছে কত 200, আচ্ছা এটাও ঠিক আছে। এই জায়গায় হবে গ্রেটার দেন, আর এই জায়গায় হবে তোমার হচ্ছে কত i মাইনাস 5, i মাইনাস 5। দেখো কত ইজি, তুমি যদি পারো তাহলে বড় ছোট যেভাবেই দেখ সবভাবে পারবা। আচ্ছা দেখো তাহলে যদি এখানে ধরো যোগফল না বইলা, আমরা এরপর হচ্ছে ইনপুট সারা করব, যদি যোগফল না বলে তোমাকে হচ্ছে বলা হয় যে গুণফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখো, তাহলে দেখো আরো ইজি, জাস্ট চেঞ্জ হবে এক জায়গায়। ধরো তোমার এখন আমি বললাম হচ্ছে গুণ করো, গুণফল নির্ণয়, ধরো গুণ, এটা বললাম হচ্ছে ধারার গুণফল, দেখো ধারার গুণফল, দেখো নিয়ম চেঞ্জটা কোন জায়গায়, দেখো গুণফল বললে সামের ভ্যালু কিন্তু কত হবে 1, দেখো লিখে দিয়েছে গুণফল বললে সামের ভ্যালু কত হবে 1, তার মানে এখানে কত হবে 1, এই জায়গায় এই স্ক্রিনও ঠিক আছে, প্রিন্টও ঠিক আছে। আর আচ্ছা এই জায়গায় এখনো ঠিক আছে, ইনিশিয়াল ভ্যারিয়েবল 200 ঠিক আছে, i গ্রেটার দেন ইকুয়াল এটাও ঠিক আছে, কম তো সেটাও ঠিক আছে। তার মানে আরেকটা চেঞ্জ কোন জায়গায়, এখানে হবে এই যে সাম সমান সাম গুণ i স্টার, গুণ মানে হচ্ছে স্টার i, দেখো সব ঠিক থাকবো। তোমার হচ্ছে এখানে কি হবে এই যে সাম গুণ i, ওকে দেখো কত ইজি, তুমি যদি পারো তাহলে অনেক ইজি, সাম গুণ i, এইটাও ঠিক আছে, ওকে। আচ্ছা ধরো এখন তোমার হচ্ছে যদি ধরো স্কয়ার থাকে, কিউব থাকে, 4 থাকে, 5 থাকে উপরে, ধরো যদি তোমার এরকম দিলাম আমি, ধরো স্কয়ার 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 স্কয়ার, তাহলে কি হইতো দেখো, ধরো তোমরা একটা পয়েন্ট মাথায় রাখো, ধরো আমি যদি a বা a পাওয়ার b আছে, এটা যদি আমি লিখতেছি তাহলে এভাবে লিখতে হবে যে পাওয়ার a, b, ধরো এখানে এরকম আছে 2/5 আছে, তাহলে আমরা কি লিখবো পাওয়ার 2,5। আচ্ছা দেখো 2,5 এভাবে লিখতে হবে। তার মানে i স্কয়ার আছে, দেখো স্কয়ার আছে, প্রত্যেকটা স্কয়ার ঠিক আছে, স্কয়ার কিন্তু কনস্ট্যান্ট, দেখো 2 স্কয়ার 2 স্কয়ার 4 থাকতে পারতো, 5 থাকতে পারতো। এখানে তোমার হচ্ছে দেখো এখানে কি হবে, যেহেতু গুণ হচ্ছে এখানে এদের মধ্যে আমরা ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে সেইটা কোন জায়গায় হবে, দেখো i এর ভ্যালু 2, এটাও ঠিক আছে, এটাও গ্রেটার দেন ইকুয়াল এন্ড এটাও ঠিক আছে, মাইনাস কমতেছে ফার্স্ট করে, এটাও ঠিক আছে। তার মানে দেখো এই জায়গায় একটু এই জায়গায় ডিফারেন্স দাও, সাম সমান সাম গুণ, শুধু i নাই কিন্তু এখানে, এখানে কিন্তু i স্কয়ার আছে, আই স্কয়ারটা আমরা লিখতে পারবো না, যখন আমরা কম্পিউটার টাইপ করব তখন আই স্কয়ার লিখতে পারবো না, এখন তো ইনিশিয়াল ভ্যালু কমতেছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখতে হবে যে পাওয়ার i, 2, পাওয়ার i, 2 মানে হচ্ছে কি i স্কয়ার, এটা কি লিখতে হবে, মানে i স্কয়ার মানে কিটা, ধরো তোমার হচ্ছে i স্কয়ার, i স্কয়ার মানে কিটা পাওয়ার i, 2, ওকে। তাহলে সেন্স কোন জায়গায় হবে, শুধু এই জায়গায়, দেখো সেন্সটা কোন জায়গায় হবে, দেখো এই জায়গায় শুধু যে গুণ পাওয়ার i, 2, i কত হবে, দেখো i কত হবে 2, দেখো একটা জায়গায় চেঞ্জ, শুধু কি হবে তোমার i, পাওয়ার i, 2। আশা করি এই টাইপের সবগুলো বুঝছো। যদি এখানে কিউব থাকতো তুমি কি লিখতা পাওয়ার i, কত তোমার 3, 4 থাকলে এখানে ধরো 4 4 4, যদি এখানে ধরো এরকম তো 4 থাকতো 4 থাকতো 4 থাকতো 4 থাকতো, তাহলে সব জায়গায় তো ঠিক। তো চেঞ্জ হবে কোন জায়গায়, দেখো এখন হবে তোমার হচ্ছে i, কত 4, এখন হবে i, কত 4, এখন হবে তোমার i, কত 4, ওকে। আচ্ছা এখন ধরো এটা হচ্ছে ইনপুট থাকলে, যদি ধরো ইনপুট না থাকতো তাহলে কিভাবে করতে হবে, দেখো যদি ধরো ইনপুট না থাকে, একটু খেয়াল করো, ধরো যদি ইনপুট না থাকতো তাহলে কিভাবে করবো আমরা, দেখো ধরো তোমাকে আমি এরকম দিলাম 4, তো হচ্ছে এরকম যে 4 8 12 এরকম দিলাম হচ্ছে, ধরো 500 দিলাম, 500 ধারার যোগফল নির্ণয়ের জন্য ধারার যোগফল, বললাম হচ্ছে ধারার যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখে, দেখ এটা তো ধারা, কিন্তু এখানে তো ইনপুট নাই, ইনপুট না থাকলে আরো মজা, ইনপুট না থাকলে তো আরো ইজি, 2 লাইন কমে যাবে আমাদের। দেখো এখানে আমাদের কি লিখবো, প্রথম হচ্ছে আমরা কি জানি, ধরো আমরা যদি ফর লুপটা করি, প্রথমে ফর লুপ দিয়া, তো প্রথমে আমরা কি লিখবো, দেখো হ্যাশ ইনক্লুড, এটা তো সবাই জানো, স্টুডিও ডট এইচ। আচ্ছা তারপর হচ্ছে আমাদের কি লিখতে হবে মেইন ফাংশন, তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, দেখো সেকেন্ড ব্র্যাকেট লিখলাম। এই জায়গায় আমাদের কি লিখতে হবে, দেখো এখানে আমরা লিখবো এখানে ইন্টিজার, কি লিখবো ইন্টিজার মানে আইএনটি,
দেখো ইন্টিজার আই নিতে হবে শুধু এখানে, কারণ এখানে ইনিশিয়াল ভ্যালু আছে, এখান থেকে শুরু এটা কি বলা হয় ইনিশিয়াল ভ্যালু। ইন্টিজার নিলাম আই। আচ্ছা এখানে কি এন আছে, তাহলে তো এন নেওয়ার দরকার নাই, কিন্তু এখানে কি যোগ চিহ্ন আছে, তো যোগের ক্ষেত্রে আমরা জানি সামের ভ্যালু কত নিতে হবে 0। এখানে এন থাকতে শুধু এখানে এন নিতে। ওকে আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি লিখতে হবে প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ এখানে কি এখানে কি প্রিন্টএফ নেওয়ার দরকার আছে, যেহেতু এন নাই তাহলে আমাদের প্রিন্টএফ নেওয়ার দরকার নাই, স্ক্যানএফ নেওয়ার দরকার নাই। কিবোর্ড থেকে কি করতে নেব আমরা, এটা তো দেওয়াই আছে 500, লাস্টে ভ্যালুটা কি দেওয়া আছে 500 দেওয়া আছে, লাস্টে যেটা দেখা থাকবে এটাই। তাহলে এখন দেখো দেওয়া আছে যেহেতু আর নেওয়ার দরকার নাই, তো যেহেতু এটা ফর লুপ দিয়ে করতে বলছে দ্য ফর, প্রথমে আমরা কি লিখবো ফর ইনিশিয়াল ভ্যালু, তার মানে আই ভ্যালু কত 4, আই ভ্যালু কত 4। তারপর কি হবে তোমার কন্ডিশন মানে শর্ত, শর্তটা কি তা যে আই ভ্যালুটা 500 থেকে ছোট অথবা 500 সমান, 500 থেকে তো বড় হতে পারবে না, তার মানে এখানে শর্ত কি হবে এন এর জায়গা তুই আগে লেখা এন, তাহলে এটা ছোট থেকে বড় এজন্য লেস দ্যান ইকুয়াল মানে কত হবে এই যে 500। আচ্ছা তারপর দেখো এটা কত করে বাড়তে সাইড করে, এখানে কি হবে আই সমান আই প্লাস কত 4, আই সমান আই প্লাস 4। আচ্ছা তারপর হচ্ছে লুপ বডি কি হবে, এখানে সাম সমান সাম যোগ আই। তুমি চাইলে এখানে এটা লিখতে পারো যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা আবার দিতে পারো, না দিলে সমস্যা নাই এগুলো। আচ্ছা দেখো এখন তাহলে হচ্ছে আমাদের কি লিখতে হবে রেজাল্টটা প্রিন্ট করতে হবে, তাহলে প্রিন্টএফ দেখো পার্সেন্টেজ ডি কি হবে সাম, তারপর সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ। দেখছো কত ইজি। আচ্ছা এখন আমরা হচ্ছে এটা করব হচ্ছে দেখো আমরা যদি হচ্ছে এই সেম জিনিসটা হচ্ছে হোয়াইল লুপ দিয়ে করি, দেখো তাহলে কি হবে যে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, তারপর হচ্ছে কি তোমার মেইন ফাংশন। দেখো তাহলে হচ্ছে সেম এর ক্ষেত্রে আমাদের ইন্টিজার নিতে হবে আই, সামের ভ্যালু কত তোমার 0। তো হোয়াইল লুপ দিয়ে বললে প্রথমে হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন মানে আই এর ভ্যালু কত আছে, এখানে আই এর ভ্যালু হবে 4, আই এর ভ্যালু কত হবে 4। তারপর কি আছে দেখো হোয়াইল কন্ডিশন, কন্ডিশন হচ্ছে কি দা আই লেস দ্যান ইকুয়াল কত 500, আই লেস দ্যান ইকুয়াল কত 500। তারপর সেমিকোলন নাই। তারপর লুপ বডি কি হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট লুপ বডি কি হবে সাম সমান সাম যোগ আই, ইনক্রিমেন্টিং আই ভ্যালু কত করে বাড়তেছে 4 করে, আই সমান আই প্লাস কত 4। তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই জায়গায় কি লিখবা প্রিন্টএফ তারপর সেম আগের মতো পার্সেন্টেজ ডি সাম, তারপর সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ। আচ্ছা দেখো এটা হচ্ছে তোমার হোয়াইল লুপ দিয়ে করতে বলে এটা। যদি এখন তোমাকে বলতে হচ্ছে হোয়াইল লুপ দিয়ে করো, তাহলে এই যে তোমার এই দুটো পর্যন্ত ঠিক থাকবে। দেখো এই যে আই সমান 4, আই সমান 4 এই দুটো পর্যন্ত ঠিক থাকবে, এটা সেম। তো এখানে যা আছে এখানে যা আছে এখানে ঠিক তা হবে। আর এখানে দাও এটা হোয়াইল লুপ জায়গায় কি হবে ডু হোয়াইল লুপ, দেখো এখানে কি হবে ডু তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট লুপ বডি মানে কি হবে সাম সমান সাম যোগ আই, আই সমান আই প্লাস 4 তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তারপর হোয়াইল, অথবা ডু হোয়াইল এর ক্ষেত্রে হোয়াইল এর সেমিকোলন আছে, তো কন্ডিশনটা কি আই লেস দ্যান ইকুয়াল কত 500, এখানে সেমিকোলন আছে। তারপর প্রিন্টএফ দেখো প্রিন্টএফ পার্সেন্টেজ ডি সাম তারপর সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ। দেখো তো তোমাকে যদি ইনপুট ছাড়া দেয় তাহলে কিন্তু এই নিয়ম। দেখো এটা হচ্ছে ছোট থেকে বড় দিকে আছে, এই জন্য হচ্ছে প্রত্যেকটা কি হচ্ছে লেস দেন, আর এখানে যত থাকবে এত। দেখো এখানে যদি 5000 থাকতো 10000 থাকতো 1 কোটি থাকতো, তাহলে এখানে 1 কোটি 1 কোটি 1 কোটি। যখন দেখবা ছোট থেকে বড় দিকে যাইতেছে তখন হবে লেস দেন, যখন দেখবা যে বড় থেকে ছোট দিকে যাইতেছে তখন হবে গ্রেটার দেন। ধরো তোমার এই প্রোগ্রামটা যদি এখন এইভাবে দিত, ধরো এরকম, ধরো বললাম হচ্ছে এরকম, ধরো 1000 তারপর হচ্ছে দিলে হচ্ছে ধরো গুণ 900 তোমার হচ্ছে ধরো 90 980, ধরো গুণ দিতে যদি এরকম বললো হচ্ছে কত পর্যন্ত 20 পর্যন্ত, কত পর্যন্ত 20 পর্যন্ত গুণ 20 ধারার গুণফল। ধরো তোমাকে বললো ধারার গুণফল নির্ণয় করো। দেখো তো গুণফল বললে এখানে তো ইনপুট নাই, আছে কোনো অজানা মান কি আছে এখানে নাই, ইনপুট নাই যেহেতু অজানা মান বলতে এ থেকে জেড পর্যন্ত যদি কোনো চলক থাকে এটা অজানা মান। তো তাহলে এখানে সামের জায়গায় যেহেতু গুণ হয়েছে সামের জায়গায় কি হবে তোমার 1, এই জায়গায় শুরু ইনিশিয়াল ভ্যালু কত শুরু হয়েছে 1000, তাহলে এখানে কি হবে 1000। এখানে যেহেতু বড় থেকে ছোট দিকে যাইতেছে তাহলে কি হবে এখানে গ্রেটার দেন। আচ্ছা গ্রেটার দেন ইকুয়াল কত হবে, এখানে যত সবাই লাস্টে বলি, এখানে সবাই লাস্টে যেটা থাকবে এটা যে আই গ্রেটার দেন ইকুয়াল কত হবে 20, মানে আই বলি 20 থেকে ছোট অথবা 20 এর সমান। আচ্ছা তারপর দেখো তারপর আই এর কি কমতেছে না বাড়তেছে, কমতেছে, কত করে কমতেছে 10 করে, তাহলে আই মাইনাস কত 10।
এই জায়গায় কি হবে, সাম সমান সাম গুণ যোগ, এখানে যোগ দেওয়া আছে তাহলে এখানে কি হবে গুণ, সাম গুণ আই, কারণ এখানে কি গুণ চিহ্ন আছে, এখানে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে। আচ্ছা এটা ঠিক আছে। সেম এখানে কি হবে তোমার, এন ওয়ান হবে, এই জায়গায় তোমার হচ্ছে কি হবে, গ্রেটার দেন হবে। আচ্ছা এখানে কত হবে, এন হবে তোমার 20, কারণ 20 আছে এখানে সবার লাস্টে। এখানে সাম গুণ আই, এখানে কত করে কমতেছে, 10 করে কমতেছে। দেখো বাকি সব ঠিক আছে আমাদের সেম, আগে এটা ক্ষেত্রে সেম, এটা ক্ষেত্রে তোমার হচ্ছে সাম গুণ আই, এখানে আই মাইনাস 10, এটা হবে গ্রেটার দেন ইকুয়াল 20, বাকি সব ঠিক আছে। আশা করি তোমার হচ্ছে ধারার যে কোনো টাইপ থাকুক তোমরা হচ্ছে পারবো, অনায়াসে একবার চোখ বন্ধ করে পারবো। ওকে, ধন্যবাদ সবাইকে। আর তোমরা হচ্ছে যেহেতু অনেক কষ্ট করে ভিডিওগুলো করতেছি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আমার ফেসবুক পেজ সুফিয়ান স্টাডি পয়েন্ট, এটা ফলো করে দিবা। আর পাশাপাশি তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করে দিবা।